তাহলে এরকম ভাবে 2 নম্বর হবে। এবার তোমার কিছু হচ্ছে না, পরের বার যখন দেবে তখন তো তুমি থাকবে, তখন তুমি বুঝবে। এখানে এসে পড়াশোনা করো, শুধু গোল দিয়ে চলে আসবে। পিলিতে যদি 35 পাও তাও মেনে গিয়ে ওই 85 পেয়ে যাবে। আর যারা একদম কিরি কাটছে এরর দিব্যি দিয়ে যে কোর্সে ভর্তি হও আমি গ্যারান্টি নিচ্ছি, তাদেরকে কিছু পেয়ে বলো। যে রোজা করে আছি তারপরেও ঝাড়তে হবে, কারণ আমজাদ ইউটিউব ডিলিট করে দিয়েছিল, আবার ইনস্টল করলো তোমাদের জন্য। কিসের জন্য জানো তো? 2 জনকে বাদ দিয়ে দিয়েছে লেডি কনস্টেবলের। আরে 200 জনের 2টো বাদ দিয়ে কি সবকিছু ফ্রেশ হয়ে যাবে? কোনোদিনই হবে না। আজ অনেক টিচার, অনেক ছেলেপিলে বলছিল গ্রুপে, যে আমাকে গ্রুপ থেকে বার করে দিয়েছিল, সেই গ্রুপে বলছিল যে প্রুফ ছাড়া কোনোদিন আন্দোলনে নামা যাবে না, প্রুফ ছাড়া কোনোদিনই কিছু করা যাবে না, না হলে কিন্তু এটা মানে বিশাল খারাপ হয়ে যাবে। আজকে প্রুফ পেয়েছো তো? 2 জনকে বাদ দিয়েছে তো। আর 2 জনকে কেন বাদ দিয়েছে? যেহেতু ওই গুড়ে কাদা, তাহলে এক গুড়টাই বাদ, ওই প্যানেল লিস্টই বাদ। কই গিয়ে আন্দোলন করো দেখি, চলো নামো নামো, গিয়ে বলো ওই লেডি কনস্টেবল যারা কাঁদছিলে, কই কোথায় তোমরা, কোথায় আছো? চলো আজকে আন্দোলন করো যে 2 জনা কেন ওই পরীক্ষায় বাদ দিতে হবে। উত্তরপ্রদেশে কি হলো? একটু 2 নম্বরিতে পুরো পরীক্ষায় বাদ। আর 2 জন তো ভুয়া বার হয়েছে, তার মানে কি সবগুলো ভুয়া আছে, তার গ্যারান্টি কে দেবে? আন্দোলন করতে হবে, পুরোটাই বাদ দিতে হবে, বোঝা গেল? আর না হলে ওই কমেন্টে এটা ওটা বলেই চলতে হবে। আজ বাঙালির মধ্যে ধর্ম ঢুকিয়ে দাও, খুব মেতে থাকবে। আজ দুঃখ লাগে যে কিছু স্যার আছে ইউটিউবে, যাদের নাম না করলেই নয়, যারা খুবই ভালো, যারা মা বাপের দিব্যি দিয়ে কোর্স বিক্রি করে না, যারা মা বাপের দিব্যি দিয়ে বা বেশি মানে ফাউ বকে মানে নিজের কোচিং এ ভর্তি করে না। কিছু কিছু স্যার আছে, তার মধ্যে আলামিন স্যারের নাম আমি একটু বেশি করি, কারণ আমি ওর ক্লাসটাই দেখি, ওর ক্লাসটা আমার ভালো লাগে, ডিটেলসে যে বলে। আমাকে 1 টাকাও দিইনি, আমাকে চিনেও না, আমার কেউ হয় না। অনেকে কমেন্ট করো না আমার কেউ হয়, আমার কেউ হয় না, আমার কেউ হয় না। আমি ওর ক্লাস দেখে আমারও এক সময় খারাপ লাগতো, কিন্তু এখন ওর ফ্যান হয়ে গেছি ওনার, কারণ আমার ভালো লাগে। ফ্রিতে যে ক্লাস দেওয়া আছে সেইগুলোই নিয়ে উঠতে পারিনি, তো আমি কোর্স আমার সম্ভব হয় না, তাই নিই না। আজ বলে নি অলোক স্যারের নাম করে নি। টপার্স গ্রুপের নাম তোমরা অনেকেই করো, কিন্তু আমি ওই টপার্স গ্রুপের যে কালাম ব্যাচ, ওইটা আমার ফেভারিট লেগেছে, তারপরে আমি আর ক্লাস দেখিনি, আমি নাম করিনি। ওরাই হচ্ছে প্রকৃত স্যার। আরে বিজনেস করবে না ওরা? কি দান সাদগা খুলতে বসেছে যে তোমাকে দান করবে? সবাই তো বিজনেস করবে, সবাই তো কোর্স বিক্রি করবে। সে কোর্স নাম ইউটিউবে কি ইনকাম হয় সে তো আমি জানি, ইউটিউবে কি ইনকাম হয় সে তো আমি জানি। সে তো নিজের মেহনত করছে, তুমি দরকার হলে নাও, না দরকার হলে নিও না। তোমাকে তো বলছে তোমার যদি ভালো লাগে আমার পড়ানো তুমি নিতে পারো, আর না হলে ফ্রি ক্লাস আছে সেইগুলোই দেখতে পারো। তাহলে অত কথা কিসের ভাই? বিজনেস। আর যারা একদম কিরি কাটছে এরর দিব্যি দিয়ে যে কোর্সে ভর্তি হও আমি গ্যারান্টি নিচ্ছি, তাদেরকে কিছু পেয়ে বলো। অনেক হলো, তো চলো একটু অভিনয় করে ধুয়ে আসি। আমি না ধুলে তো আর হবে না। আজকে আমি কল্যাণী গিয়েছিলাম, কল্যাণী কৃষ্ণগড়, আমার অনেক কাজ ছিল। সেখান থেকে এসে পুরো বুঝতে পারছো এই গরমে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, রোজা করে আছি, তারপরেও আমি কিন্তু ধুতে ছাড়বো না, ধুয়েই দেবো। আজ আমার চ্যানেলে রিপোর্ট মারছে, স্ট্রাইক মারছে, মারুক, আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে আসিনি, সত্যিটা বলতে এসেছি। চলো তোমরা দেখো। তাঞ্জনি, তুমি যে পরীক্ষায় পাস করলে তো অল্প বয়সে, তোমার কেমন লাগছে? আমি বলেছিলাম যে 1 বছরের মধ্যে আমি চাকরি নেব, তা 1 বছরের মধ্যে আমি চাকরি নিয়েছি, আমার ভালো লাগছে। আমি বলেছিলাম যে আগের বছরে যে কি তারিখে আমি বলেছিলাম, আর আজ কি তারিখ কি জানি, আজকে আমার হয়ে গেছে, খুব ভালো লাগছে। তা তুই স্টুডেন্টদের জন্য কি বলতে চাস? আমি বলবো সবাইকে যে ওই মতলবপুরে মতলব নিয়ে আসতে, মতলবপুরে সবাইকে বলবো যে মতলবপুরে আসো, এখানে স্যাররাই সব দিয়ে দেবে, তোমাদেরকে কোনো টেনশন করতে হবে না, স্যাররাই সব দিয়ে দেবে। একদম শুধু গোল দিয়ে চলে আসবা, শুধু গোল দিয়ে চলে আসবা। মতলবপুরে এসো, আমি এখানে থেকে পড়াশোনা করেছি, হ্যাঁ, এখানে কোনো ব্যাপার নাই, হ্যাঁ, সব স্যাররা সব কিছুই দিয়ে দেবে। হ্যাঁ,
মতলবপুরে এসো, তোমরা এখানে এসে পড়াশোনা করো, শুধু গোল দিয়ে চলে আসবে। পিলিতে যদি 35 পাও তাও মেনে গিয়ে ওই 85 পেয়ে যাবে। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। ও, আমি সত্যিটা বললে লোকের পিছনে লাগা হয়ে যায় না? আমি সত্যিটা বললে লোকের পিছনে লাগা হয়ে যায়। আর তোমার এখন 2 নম্বরই বেরোচ্ছে লেডি কনস্টেবল থেকে, কই পিছনে গিয়ে লাগো এবার। ও, পিছনে তো লাগ দিয়ে নাই না, পিছনে বড় বড় মানুষ, ওদের পিছনে লাগতে আছে গুরুজন ব্যক্তি। গুরুজন ব্যক্তিদের পিছনে লাগতে নেই না, ওদের পিছনে কিছু বলতে নেই। আজ টাকা যার চাকরি তার। আজ 2 নম্বরই করে লিস্ট থেকে বার হচ্ছে 2টো। কেন 2টো বার হবে কেন? 2টো বার হয়েছে মানে সেটা পুরোটাই বাদ। 2টো বার হয়েছে মানে পুরোটাই বাদ। বোঝা গেল তো? পচা বার হয়েছে 2টো মানে সবকটাই পচা আছে ওখানে, সবগুলোই বাদ। আবার নতুন করে পরীক্ষা হোক। কই গে বলো গা, যাও। কি হচ্ছে কে বলো গা? যাও ভাই, গিয়ে আন্দোলন করো, গিয়ে বলো। পিছনে লাগতে হবে তো, পিছনে না বললে হবে না, মুখ না খুললে চলবে না তো, হবে? আন্দোলন করতে হবে, সবাইকে একসঙ্গে হয়ে লড়াই করতে হবে, আর না হলে এরকম ভাবে 2 নম্বর হবে। এবার তোমার কিছু হচ্ছে না, পরের বার যখন দেবে তখন তো তুমি থাকবে, তখন তুমি বুঝবে। আস্তে আস্তে এমন পর্যায়ে যাবে যখন তুমি কষ্ট করে পড়াশোনা করে ফুস, আর সিভিকরা এসে টুক করে নামটা সই করে ঢুকে যাবে। বুঝা গেল তো? এটা হবে, মিলিয়ে নিও, কারণ ওদের হাত অনেকটাই বড় এখন, সিভিকদের হাত অনেকটাই বড় এখন, তোমার হাত অনেকটাই ছোট। তুমি যদি চুপ করে বসে থাকো, কোনো কথা না বলো, তাহলে কিন্তু কপালে কষ্ট আছে। বোঝা গেল তো? কপালে খুব কষ্ট আছে। আমি আর কথা বলতে পারছি না, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। পারলে সেই স্যারদেরকে এবার গিয়ে বলো যে প্রমাণ পেয়েছি, 2টো পোকা বার হয়েছে, এই 2টো পোকা বার করেছি মানে ওরা নিজে নিজেই বার করেছে, মানে এবার সবগুলোই বার হবে। চলুন এবার আন্দোলনে যাই, চলুন, চলো। শুধু ওই স্যার বলছে না, ওই স্যার বলছে না, আরে ওই স্যার বলছে না তো ওটা ওর ব্যক্তিগত ব্যাপার, আমার কি? ওর জন্য তো ধুইয়ে দিয়েছি সেদিন। বলতে হবে যখন মানে একদম শেষ পর্যায়ে চলে যাবে তখন সবাইকে বলতে হবে। কেন বলবে না? সব স্যারকেই বলতে হবে। কেন বলবে না? কই কে তোমরা কি কমেন্ট করো দেনি? আমি একা ফোনে বলবো আর তোমরা গিয়ে কমেন্ট করবে না, মানে দোষীটা আমাকেই সাজাবা, তাই তো? পরে আবার আমার কমেন্ট বক্সে গাল দিয়ে যাবো। বাহ বাহ বাহ, আমাদেরকে নোবেল ছুরি মারা দরকার, বুঝতে পারলা তো? এই বাঙালিরা যে পাতে খাই সেই পাতি ফুটু করে, এটা হচ্ছে বাঙালিদের দশা। বোঝা গেল? এতদিন মুখ খুলিনি, ভালো ছিলাম, এখন মুখ খুলেছি, অনেকের কাছে খারাপ হয়েছি। কেন জানো তো? এটাই হচ্ছে বাস্তব। বাস্তবটাকে চিনতে বেশি লেট হয় মানুষের, কিন্তু এটাই বাস্তব। একদিন তোমরাও বুঝবে, আর তোমরাও কথা মুখ দিয়ে বার করবে। আমার কারোর সাথে সূত্রতা নেই। এর মধ্যে আবার অনেকে ধর্ম ঢুকিয়ে দিচ্ছে। আমি যে আমার কত বন্ধু আছে যে আমি কোনো ধর্ম মানে করি না, সবাই একসঙ্গে থাকি। এই বহরমপুরের বুকে কোনো জায়গায় কোনো মেসে হিন্দু মুসলিম এক জায়গায় থাকে দেখাইতে পারবে? আর আমি থেকেছি। এটাই হচ্ছে আমজাদ। মিলিয়ে নিও। চলো, টাটা।